দারুণ খবর। চৌধুরী বাবু আমার শহরে গিয়ে থাকার সব ব্যবস্থা করে দিয়েছে। সত্যি? হ্যাঁ মা, হ্যাঁ। আর জানো মা, চৌধুরী বাবু না আমার যাতে ওখানে গিয়ে কোনো অসুবিধা না হয় তাই ওনারা একজন পরিচিত ভদ্রলোককেও নিয়ে একটা চিঠিও করে দিয়েছেন। আর ভালো খবর কি জানো? ভালো খবর হচ্ছে ওই ভদ্রলোক ওই কলেজের প্রিন্সিপাল যেখানে আমি পড়াশোনা করবো। আচ্ছা, সত্যি? হ্যাঁ মা, সত্যি সত্যি খোকা, এটা তো দারুণ খবর। প্রিন্সিপালের বোন বলে তুই কলেজে যা খুশি তাই করতে পারিস না। আমি এরকমই রে, আমি যা মনে করি আমি সেটাই করি। আর সব পুরুষ জাতির মধ্যে আমি একজনকে রেসপেক্ট করি, আর সেটা হচ্ছে আমার দাদা। বাকি তোরা সব আমার কাছে এলে তেলে ভুজিয়াওয়ালা। কি আমরা ভুজিয়াওয়ালা? ইনাফ ইজ ইনাফ, ইনাফ। তোর মতো একটা মেয়ের সঙ্গে না এক টেবিলে বসে থাকা যায় না। আরে শোন না, একটা কথা বলতো, তুই কি বন্ধু বলে না, শুধু এই চরের ওপর দিয়ে গেলাম। অন্য কেউ হলে আমার এই জুতোটা তার গালে গিয়ে চুমু খেত। খুব ভুল করলি তুই চন্দ্রানী। এই চরের দামটা কিন্তু আমি উসুল করে নেব। একেবারে গুডু গুডু বল। হন হন করে কোথায় যাওয়া হচ্ছে? এই ক্লাসে গেছিলাম, ক্লাস শুরু হয়ে গেছে তাই প্রফেসর ঢুকতে দিল না। এ বাবা! চলি। মানে একটা পড়াশোনা তো করবেই, তার আগে আমাদের সকলের সঙ্গে আলাপ পরিচয়টা তো সেরে নাও। আলাপ পরিচয় করতে হবে নাকি? হ্যাঁ, আমাদের সাথে বন্ধুত্ব হবে কি করে? তাই তো, চলো কোথায়? ক্যান্টিনে। শোনো, আমাদের কলেজের একটা নিয়ম আছে, যারা এই কলেজে নতুন আসে তাদের সাথে আমরা বন্ধুত্ব করার জন্য হাতে চুড়ি পরাই। চুড়ি পরিয়ে তাদের আমরা বরণ করে নিই। ওকে? পড়ে থেকো, খুলো না কিন্তু। কথা দিলাম, যতদিন না তুমি নিজের হাত দিয়ে এটা খুলে নেবে ততদিন আমি এটা পড়ে থাকবো তোমার স্মৃতি হিসেবে। আর আজকের দিনটা ভুলে যেও না। কেন? কারণ এনগেজমেন্ট রিং এর বদলে তুমি আমাকে এনগেজমেন্টের কড়া পরিয়ে দাও। চলি, ক্লাস আছে। এই হলো তোমার ঘর। আমি বঙ্কুদাকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা দুজনে মিলে ঘরটা একটু ঠিকঠাক করে নাও। চলবে তো? হ্যাঁ চলবে, মানে এটা আমার কাছে অনেক। ঠিক আছে, তুমি একটা কাজ করতে একটু রেস্ট নিই। আমি বঙ্কুদাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে? এটা আমার বাড়ি, তুমি এখানে কি করছো? আমি এখানে আছি। তুমি এখানে আছো মানে কে তোমাকে এখানে থাকতে দিয়েছে? কেন, প্রিন্সিপাল স্যার? দাদা? দাদা তোমাকে এখানে থাকতে দিয়েছে? জয় শিব শম্ভু। আরে উনি যে আপনার দাদা সেটা তো আমার জানা ছিল না। দেখা চন্ডী, উনি জানেন না উনি কোথায় এসে উঠেছেন? বারে উঠবো কেন, উনি আমাকে রীতিমতো ভালোবাসেন। আহারে, দাদার ভালোবাসার লোক খুঁজে পেলেন না, তাই একেবারে জামাই আদর। এখনো হয়নি, তবে আপনি যদি চান তা। আর একটা কথা নয়, আমি এক্ষুনি যাচ্ছি দাদার কাছে। আজ যদি তোমাকে আমি বাড়ি ছাড়া না করেছি তো আমার নাম চন্দ্রানী নয়। বারে, আরে এই ছেলেটাই যে সেই ছেলেটা, মানে যার সাথে তো ঝগড়া হয়েছিল, সেটা আমি জানবো কি করে? এখান থেকে তাড়িয়ে দিলে কোথায় যাবে, কি করবে, একবার ভেবে দেখেছো? বঙ্কুদা তো ঠিক কথাই বলেছে। শোন না, আমি বলছিলাম কি, এবারের মতো ওকে মাফ করে। ভোলা 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 এসেছিস? ভোলা কোথায় তোমার ভোলা? ভোলা তো এখন শহরে। শহরে? হ্যাঁ, ভোলা শহরে, তাই না? শহরে। তুমি এখন চুপ করে শুয়ে থাকো তো। ডাক্তারবাবু তোমাকে বেশি কথা বলতে বারণ করেছে। কতদিন আমি ভোলাকে দেখিনি। হঠাৎ বাড়ি যাবে কেন? এখানে ভালো লাগছে না? মনে হচ্ছে মায়ের শরীর খারাপ। মায়ের শরীর খারাপ হলে চৌধুরী বাবু তো খবর পাঠাতেন, উনি তো কোনো খবর পাঠাননি। জানি না, তবে জানো দাদা,
ছোটবেলা থেকে আমার অভ্যেস যে আমার পরিচিতি কারো যদি শরীর খারাপ হয় বা যদি কোনো বিপদে পড়ে তাহলে আমি সেটা আগে থেকেই জানতে পারি। আগে থেকেই জানতে পারে? বাবা, এটা দেখে কলিকালের কেষ্ট। চন্দ্রা সবসময় ফাজলামি ভালো লাগে না। সরি 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 দাদা, সরি। ঠিক আছে, তোমার যাওয়ার হলে যাও। মায়ের কি অবস্থা দেখে এসো, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও। যাও। আরে ঠিক আছে। ভোলা, ভোলা, মা, তোমার কি হয়েছে, মা? আমার মা, কিচ্ছু তোমার কি হয়নি হয়েছে, মা? বাবা, কিচ্ছু হয়নি। আমার একটু জ্বর হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। মা আরে বলা, তোর মার যে শরীর খারাপ আমরা তো তোকে জানাইনি, তুই কি করে জানলি? হ্যাঁ, তোমরা না জানালে কি হবে? আমার শিব ঠাকুর সে আমার স্বপ্নে এসে বললে যে ভোলা শিগগিরই গ্রামে ফিরে যা, তোর মার খুব শরীর খারাপ। তাই ছুটতে চলে আসলাম। মা, সত্যি বলা, তোর মুখে শিব ঠাকুরের মা তো যত শুনছি না ততই অবাক হয়ে যাচ্ছি। আমি এখন আসি গো, পরে আবার আসবো। আচ্ছা। তোমার ছেলে এসে গেছে, তোমাকে এখন পাইকে দেখবে। তোমার জ্বর না বাপ বাপ করে এখন পালাবার পথ খুঁজে পাবে না। পেলে সেই একই কথা, নট রিচেবল, নট রিচেবল। কোথা গেল বলো তো? তা আমি কি করে জানবো? তোমার বোন কোথায় যায় না যায় তোমাকেই বলে যায় না, তো আমি তো কোন ছাড়? কোথায় খুঁজতে যাবো বলো তো? দেখো গাড়িটা পর্যন্ত নিয়ে যায়নি। রে, চিনতে পারছিস? আমরা তো তোর বন্ধু রে। শুনুন, দাদা, ভোলা এসেছে? হঠাৎ বাড়িতে ঢুকে ভোলার খবর? আরে বলো না ভোলা এসেছে কিনা। আরে সে তো গ্রামে গেছে। গ্রামে? আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি দেখছি, এক সেকেন্ড দেখছি, দাঁড়া। ভাগ্যিস তুমি চন্দ্রানীকে দেখোনি, দেখলে একেবারে। এই ভোলা, একটা কথা সত্যি করে বলতো, হুম? সত্যি করে বলবি, কে? তুই কি ওই মেয়েটাকে মনে মনে আসতে? ওমা, হাসছিস কেন? এ কি রে? মনে মনে হ্যাঁ। ওই 440 হাই ভোল্টেজের কাছে যাওয়া তো দূরের কথা, ওর কথা ভাবলেই ফিস। সত্যি বাপু, তুই যে কি বলিস আমার মাথায় কিচ্ছু ঢোকে না। জানিস তো, তোর মুখে চন্দ্রার কথা শুনে শুনে না আমি মনে মনে ওকে, সত্যি ওরকম যদি একটা মেয়ে পেতাম আমি ঘরের বউ করে ওকে ঘরে নিয়ে আসতাম। ও করতে হবে না, খা, আমি ভাত নিয়ে আসছি। খেয়ে নে, খেয়ে নে, বকর বকর বকর, খা খা খা, আমি ভাত নিয়ে আসছি। এ তো একেবারে এক্সাইটিং স্টোরি হয়ে গেল রে। কিন্তু তার থেকেও বড় কথা, ভোলা যদি সেই সময় গ্রামে থেকে থাকে তাহলে চন্দ্রাকে বাঁচালো কে? সিম্পলি ভোলার কোনো জড়ুয়া। এই বোকা বোকা কথা বলিস না তো, সিনেমা দেখে দেখে না তোর মাথাটা একদম ফিল্মের জড়িবট হয়ে গেছে। বাবা, ভোলাও নয়, ভোলার কোনো ডুপ্লিকেটও নয়, তাহলে হয় ভূত না হলে ভগবান। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এতক্ষণ ধরে বসে বসে তোদের কল্পনা শক্তির দৌড় দেখছিলাম। এখন তো বলবি ভোলা কোনো ছদ্মবেশী ভগবান, আর তা না হলে বলবি ভগবান ভোলা সে যে আমাকে বাঁচাতে এসেছিল। এক্স্যাক্টলি, আমি তো ওই কথাটাই। প্লিজ প্লিজ রে, তোরা তো সবাই জানিস আমি কোনোদিনও ভগবান মানি না। ঠিক আছে, ওসব কথা বাদ দে, এবার আসল কথা বল। কি হঠাৎ ভোলা তোকে বাঁচাতে গেল কেন? ও তো ভোলা নয়, ভোলা তো গ্রামে। রহস্য, ভীষণ রহস্য। মনে হয় শার্লক হোমসকে লাগবে। কাউকে লাগবে না, ভোলা ফিরুক, আমি নিজেই এই রহস্যটা আবিষ্কার করব। কিভাবে? ভোলার মাথাটাকে চিবিয়ে খেয়ে। হ্যাঁ হ্যাঁ, দরকার হলে ওর সাথে প্রেমের অভিনয় করতে হবে।
ম্যাডাম, হ্যাঁ বলো। কি বলবো? বলবেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, নালে আপনার বন্ধুরা আমাকে জোর করে আপনার কাছে কেন পাঠায় আমি জানি না। ও, আম, আহ, আমি তো সেটাই ভাবছি কি বলবো। কি বলবেন? কি বলবেন? আচ্ছা, কি বলবেন তা আমি কি করে জানবো আপনি কি বলেন? ও হ্যাঁ, মনে পড়ে গেছে। আই লাভ ইউ। কি কি বললেন? আই লাভ ইউ। তাহলে তুমি রাজি তো? কিসের? এই যে আমি তোমাকে বললাম আই লাভ ইউ। চন্দ্রা, ভালোবাসা শব্দটা বোঝার মতন ক্ষমতা তোমার এখনো হয়নি। হুম। ভালোবাসা কথাটা ছোট, কিন্তু তার মানেটা সহজ নয়। আর চন্দ্রা, তোমার মতন একটা জেদি অহংকারী মেয়েকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। আরে আসুন আসুন। এনারা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। আরে চৌধুরী বাবু যে, কি সৌভাগ্য আমার। আরে আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ বসুন। বসুন। বঙ্কুদা, আমি জানি, আমি এক্ষুনি ওনাদের দুজনের জন্য চা বিস্কুট নিয়ে আসছি। ঠিক আছে। নমস্কার, বসুন। আচ্ছা উনাকে তো ঠিক উনি ও আলাপ করে দিও, উনি আমাদের ভোলার মা। আপনি ওনার মা? আরে থাক থাক বাবা থাক। পুণ্যের কাজে বাধা দেবেন না। আপনি যখন ভোলার মা, তখন আজ থেকে আপনি আমারও মা। বেঁচে থাকো বাবা, সুখী হও সুখী হও। গ্রামের লাইব্রেরির জন্য বই কিনতে এসেছিলাম, দিদিকেও সঙ্গে নিয়ে এলাম। এই ফাঁকে ওনার ছেলে ভোলা শহরে কোথায় থাকেন সেটাও দেখা হয়ে যাবে। খুব ভালো করেছেন। তা দু একদিন থাকবেন তো? দু একদিন কি বলছেন? আমাদের এক্ষুনি উঠতে হবে, নইলে ট্রেন মিস হয়ে যাবে। আপনি যাবেন যান, আপনি ব্যস্ত মানুষ, আপনাকে কি আটকাতে পারি? মাসিমা কিন্তু থাকবেন। না বাবা না। না না মানে? আরে আপনাকে যেতে দিলে তো কয়েকটা দিন ছেলের বাড়িতে আপনাকে থাকতেই হবে। থাকুন না। থাকতেই হবে। চন্দ্রানী, একবার এদিকে আয় তো। আয়, তোর সাথে আলাপ করিয়ে দিই। এ হচ্ছে আমার বোন চন্দ্রানী, আচ্ছা। আর উনি হচ্ছেন ভোলার মা। প্রণাম কর। অচেনা অজানা মানুষকে প্রণাম করাটা আমার ঠিক আসে না। আই এম সরি। মাসিমা, হ্যাঁ? আপনি কিছু মনে করবেন না। না বাবা না, আমি কিচ্ছু মনে করিনি। আমি কোনো অন্যায় করিনি যে আমাকে ক্ষমা চাইতে হবে। আর তাছাড়া একজন মানুষকে প্রণাম না করাটা কোনো অপরাধ নয়। এটা কোনো অপরাধ নিরপরাধ ন্যায় অন্যায় প্রশ্ন নয় চন্দ্রা। প্রশ্নটা হচ্ছে শালীনতা, শিষ্টাচারের। একজন গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করাটাই আমাদের রীতি। তুমি খুব ভালো করে জানো আমি কোনো রীতি নীতি কিচ্ছু মানি না। আমি যেটা ভালো মনে করি আমি সেইটাই করি। কি দেখছো? দেখছি না, ভাবছি। ভাবছি ছেলেবেলা থেকে তোকে শাসন না করে আমি কত বড় অন্যায় করেছি। দাদা, কে মাকে নিয়ে শহর দেখানো হলো? হ্যাঁ ওই আর কি, ওই শহর বলতে ওই দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠটা ঘুরিয়ে আনলাম। হ্যাঁ। চন্দ্রা বাড়িতে নেই? ঘরে আছে। ঘরে কেন বলুন তো? ওকে একটু প্রসাদ দিতাম। কোনো লাভ নেই। আরে প্রসাদ খাওয়া তো দূরের কথা, চন্দ্রা ঠাকুর দেবতা পর্যন্ত বিশ্বাস করেন। কি বলছো তুমি? না বাবা, এটা তোমাদের ভুল ধারণা। মানুষ হয়ে জন্মগ্রহণ করে ঠাকুর দেবতাকে বিশ্বাস করবে না, ভক্তি করবে না,
তাই কি কখনো হয় নাকি? আমার কি মনে হয় জানো, ও চন্দ্রাকে তোমরা ঠিক মতো বোঝাতে পারোনি। ওকে যদি বোঝাতে তাহলে ও নিশ্চয়ই বুঝতো। ঠিক আছে যান, আপনি একবার চেষ্টা করে দেখুন। ঠিক আছে। থাক না মা, আহ, কি দরকার? দাদা নিজের বোনকে আমাদের থেকে ভালো চেনেন, উনি যখন বলছেন তখন। না বাবা, অনেক সময় নিজের লোকও ঠিক মতো চিনতে পারে না, বুঝতে পারে না। দেখাই যাক না মা কি করে। হ্যাঁ, শোনো মা, কিছু বলছেন? এই নাও। না, আমি প্রসাদ খাই না। কেন মা? যে জিনিসের কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র লোক দেখিয়ে পুজোর নামে ফল মিষ্টি খাওয়া আমি পছন্দ করি না। কিন্তু কেউ যদি ভালোবেসে কিছু দেয় তাহলে যে সেটা নিতে হয় মা। তাছাড়া তাছাড়া আমি তো তোমার মায়ের মতো। সন্তানের মঙ্গলের জন্য মা যদি কিছু দেয়, তা যদি না নাও তাহলে যে মায়ের বড্ড কষ্ট হয় মা। মা? হ্যাঁ, আমি তো শুধু ভোলার মা নই, আমি তো তোমারও মা। কি এবার মাকে ফিরিয়ে দেবে? তুমি সত্যি বলছো তো? তুমি আজ থেকে তাহলে আমারও মা? ও মা, শোনো পাগলি মেয়ের কথা, আমি তো মাই, নতুন করে আবার কি মা হব? ঠিক আছে, তাহলে আজ থেকে আমিও প্রসাদ খাবো, তুমি খাইয়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই। দেখি হা করো, এই লক্ষ্মী মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে। ভয়ের কিছু নেই, জাস্ট ভাইরাল ফিভার। চলুন আমি ওষুধ লিখে দিচ্ছি, আর যদি প্রয়োজন মনে করেন একটা ট্রেন নার্স ডাকতেই পারেন। ঠিক আছে চলুন। না না না, নার্স টার্সের দরকার নেই। ও বাবা, মেয়ের সেবা মা কি করতে পারে না? না হ্যাঁ? মানে কোনো নার্সের দরকার নেই। হ্যাঁ, চলুন। চলুন। হ্যাঁ, আমি আছি না, আমার মেয়ের সেবা আমি করব। নিন ওষুধগুলো আমি সব লিখে দিলাম, আপনি এগুলো একটু তাড়াতাড়ি এনে ওকে খাওয়াবার ব্যবস্থা করুন। হ্যাঁ দেবদা, হ্যাঁ, বকুদা। আমি নিয়ে আসি। ডাক্তারবাবু আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ। এখন কেমন আছো মা? ভালো। জানো মা, আমার দিদি না ঠিক তোমার মতন আমাকে ভালোবাসত। আমার থেকে বড় ছিল ঠিকই, কিন্তু আমি ছিলাম ওর মেয়ে, আরো আমার মা। কিন্তু নিষ্ঠুর পাথরের ভগবান ওকে আমার কাছ থেকে কেড়ে নিল। কি হয়েছিল তোমার দিদি? কিচ্ছু না। তুমি মানুষ রূপে শয়তান দেখেছো? আমি দেখেছি। সেই শয়তানের পা দুটো জড়িয়ে ধরে আমি কত বলেছি, আমার দিদিকে কষ্ট দিও না, আমার দিদিকে একটু বাঁচতে দাও। কত করে বললাম ওই নিষ্ঠুর লোককে, শোনেনি। আমার কথা কেউ শোনে না, তোমাদের ভগবান না ওই মানুষরূপী শয়তান। তিলে তিলে ওরা আমার দিদিকে মেরে ফেললো। বিপ্লবটা তুমি এরকম করছো কেন? তুই বুঝবি না। কেন বুঝবো না? এখন তুই খুব ছোট, অত ছোট নই। বুঝবি না। তুমি দিদিকে এরকম বলো না, হুম। দিদি তো খুব ভালো। আচ্ছা, লুকিয়ে থাকা কাল। বিপ্লবটা প্লিজ তুমি দিদির সাথে এরকম ব্যবহার করো না, দিদি খুব কষ্ট পায়। বিপ্লবটা আমি তোমার সামনে হাত জোড় করছি, তোমার পায়ে পড়ছি, তোমার তোমার এইসব কথায় দিদি খুব কষ্ট পায়। প্লিজ তুমি দিদিকে আর কষ্ট দিও না। তুই এখন খুব ছোট, না আমি ছোট নই। যা বাড়ি যা। না যাব না, দিদির কাছে থাকবো। বিরক্ত করিস না। প্লিজ এরকম করো না।
তুই কি ভাবিস তোর দিদিকে? দিদি খুব ভালো। সতী সাবিত্রী? গোয়া তুলসী পাতা? হ্যাঁ না হ্যাঁ, খুব ভালো। না না, আমার জীবনটাকে আজ শেষ করে দিয়েছে। আমার জীবনটাকে শেষ করে দিল। আমার জীবন যে শেষ করেছে তার জীবন আমি শেষ করে দেব। বিপ্লব দা, তার জীবন আমি শেষ করে দেব। হে ঠাকুর, তুমি তো সব জানো। আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু দিদিকে তুমি ভালো রেখো। দিদি খুব ভালো, তুমি তো জানো দিদি কোনো দোষ করেনি। না, সব দোষ আমার। আমি কি চিনি না কাউকে? কেউটে সাপ। তবু কেন কষ্ট পায়? তুমি একটু জামাইবাবুকে বলো না, আর কখনো যেন দিদিকে কষ্ট না দেয়। তুমি কেন এসছো? কিসের জন্য? দিদি, প্লিজ দরজাটা খোলো না দিদি। দিদি, দরজাটা খোলো না। জামাইবাবু, দরজাটা খোলো না। দিদি, প্লিজ দরজাটা খোলো না দিদি। জামাইবাবু, দরজাটা খোলো না। দিদি, প্লিজ দরজাটা খোলো। আমার কথা শোনো। তুই বাড়ি যাসনি? বাড়ি যা। যত সব। দিদি, তোমার কিছু হয়নি তো? তুমি চিন্তা করো না, আমি বিপ্লব দার সঙ্গে কথা বলবো। আজ অফিসে খুব টেনশন ছিল না, তাই। এবার একটু হাসো তো দিদি, হাসো না, হাসো। আরে সব ঠিক হয়ে যাবে, বলছি না আমি। হাসো, হাসবে না? হাসো না আমার লক্ষ্মী দিদি। আরে খোকন, আরে দাদা, কি খবর? কেমন আছো গো? থাক 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 থাক। গড ব্লেস ইউ। বাহ, ভেরি গুড। কবে এলি? আমি তো এসছি অনেকদিন হয়ে গেল। হ্যাঁ? তুমি কিন্তু আচ্ছা লোক হে। কেন? তুমি 15 দিন থেকে তোমার মোবাইল বন্ধ রেখেছো। 15 দিন কেন? তোর কাছে আর একটা নাম্বার ছিল না? আমি জানি না তোমার ওই মোবাইল নাম্বার, কিন্তু তুমি কালকেও কেন বন্ধ রেখেছিলে? কালকে মানে কালকে তুই বাড়িতে এসেছিলি? হ্যাঁ, কাল সকাল কখন? থেকে তোমার বাড়িতে বসে আছি। তোমার জন্য লাঞ্চেও অপেক্ষা করলাম আমি। তুই ওখানে কখন ছিলি? সকাল 10টায় এসছি আমি তোমার বাড়িতে। কাল সকালে তুই ছিলি? হ্যাঁ, আমিই তো ছিলাম। কটার সময়? সকাল 10টায়। কটা পর্যন্ত ছিলি? আরে বাহাদুরি তো ছাড়লো আমাকে বিকেলে। ও মাই গড, আমি কি ভুল করলাম? কি হলো দাদা? শরীর ঠিক আছে তো? কি হলো দাদা? খোকন, আমার খুব ভুল হয়ে গেছে। দাদা কি হয়েছে? আমি তোর বৌদিকে ভুল বুঝেছি। হ্যাঁ, আমি ওকে সন্দেহ করেছি। কি বলছো তুমি? আমি আমি ক্ষমা চেয়ে নেব ওর কাছে। আমি এখন কি করি? কি মুখ নিয়ে আমি এখন ওর কাছে যাব? হ্যালো, হ্যাঁ দাদা তো আমার সঙ্গেই রয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা এখনই আসছি। কি হলো? দাদা, বৌদির শরীরটা খুব খারাপ, আমাদের এখনই যেতে হবে। না, আর কিছু করার নেই। শি ইজ ডেড। আপনি একটা কাজ করুন, কাউকে আমার চেম্বারে পাঠিয়ে দিন, আমি ডেথ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। ডাক্তারবাবু, হ্যাঁ, ভালো হলো আপনারা সব এসে গেছেন। আসলে উনি এতগুলো ঘুমের বড়ি খেয়েছেন যে আর কিচ্ছু করা গেল না। আর হ্যাঁ, যাবার আগে এই চিঠিটা দিয়ে গেছেন। আমি বাইরে বসছি। তোমার বিশ্বাস হারিয়ে বাঁচতে চাই না, চললাম। তোর দিদি এটা কি করো? ছবে না, এই শুধু আমার দিদি না, আমার মা। তুমি আজ আমার মাকে মেরে ফেলেছো। ছবে না, তুমি ওই হাতে আমার মাম্মাকে ছবে না। এরকম বলতে নিচ্ছ? ছবে না, ডোন্ট টাচ। তোমরা সব পুরুষ মানুষ এক ধরনের, আর ওই ভগবানকে কোনোদিনও বিশ্বাস করবো না, মিথ্যে সব। আমার দিদি চলে গেল, আমার কথা কেউ ভাবলো না। আমার কি হবে? পারিনি,
দিদিকে ওই শয়তানটার হাত থেকে বাঁচাতে পারিনি। দাদা তখন কাজের জন্য বাইরে বাইরে থাকতো। আমার একার পক্ষে দিদিকে ওই শয়তানের হাত থেকে রোজ রোজ বাঁচানো সম্ভব ছিল না। বিশ্বাস করো মা, তারপর থেকেই ভগবান, ঠাকুর, সবার উপর থেকে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা সব চলে গেল। এই কেমন ঠাকুর যে অন্যায় প্রতিকার করতে পারে না, অন্যায়কারীকে শাস্তি দিতে পারে না। বুঝতে পেরেছি, তাই বোধহয় তুমি এখনো ছেলের জাতটাকে আমি ঘেন্না করি। ওরা সব এক একটা সুবিধাবাদী, ভালোবাসার নাম করে শুধু মানুষকে কষ্ট দিতে জানে। আর তাই আজও যে কোনো ছেলেকে দেখলে আমি আমার হাতে চুড়ি পরিয়ে তাকে আমার গোলাম বানিয়ে রাখতে চাই। উনি তো ঠিক কথাই বলেছেন। অনেক সময় আমাদের ভালোবাসার মানুষ আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়, কিন্তু আমরা তাকে ঠিক চিনতে পারি না। তোর কি মাথা খারাপ হয়ে গেল? তোরা সবাই খুব ভালো করেই জানিস ছেলের জাতটাই হচ্ছে আমার দু চোখের বিষ। আর তাদের মধ্যে একজন এসে কিনা আমার মনে জায়গা করে নেবে? হয়তো এতদিনে কেউ এসেও গেছে। রাবেশ, বেশ তো, আমাদের কথা যদি বিশ্বাস না হয় নিজের মনকে জিজ্ঞাসা করে দেখ না। কিভাবে জিজ্ঞেস করবো? চুপ করে চোখ বুজে একবার ভাব, যদি সত্যিই কেউ এসে থাকে তাহলে তার ছবি নিশ্চয়ই একবার মনে ভেসে উঠবে। ভোলা কোথায়? বুঝেছি, তার মানে তুই এতক্ষণ চোখ বন্ধ করে ভোলাকেই দেখছিলি, তাই না? কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? আমি তোকে একটু পছন্দ করি না। বোঝা যায় না রে, এই মন কখন কার কাছে কিভাবে হারায় সেটা বোঝা যায় না। বঙ্কুদা, ভোলা কোথায় গো? সে কি গো চন্দা দিদি, তুমি কিছু জানো না? না। ভোলা দাদাবু তো কাল মাকে নিয়ে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, কোথায় চলে গেছে? দেশে গায়ের বাড়িতে। গায়ের বাড়িতে? হুম। কই, আমি তো কিছু জানি না। ভোলার ব্যাপারে কোনো দিন কোনো কিছু জানার চেষ্টা করেছিস তুই যে জানবি? এখানে পড়তে আসাটা ভোলার মূল উদ্দেশ্য ছিল না, ওর অন্য একটা উদ্দেশ্য ছিল। বলতে পারিস আমি ভোলাকে এখানে নিয়ে এসেছি। তুমি? হ্যাঁ আমি। তার কারণ দিনের পর দিন তুই বেপরোয়া হয়ে উঠছিলিস। ভগবানের প্রতি তোর এক ফোঁটা বিশ্বাস ছিল না। এসব দেখে আমি খুব চিন্তিত হয়ে পড়ি। আর ঠিক তখনই একটা বিশেষ কাজে চৌধুরী বাবুর বাড়িতে গিয়ে আমি ভোলার দেখা পাই। আমি আর চৌধুরী বাবু প্ল্যান করে ভোলাকে এখানে পাঠাই, তোর কলেজে পাঠাই, আমাদের বাড়িতে থাকতে দিই যাতে ভোলা সব সময় তোর পাশাপাশি থাকে। এই কথাটা আমি, চৌধুরী বাবু আর ভোলা ছাড়া অন্য কেউ জানতো না, এমনকি বঙ্কুদাও জানতো না। এখানে আসার পর থেকে ভোলা সব সময় তোর পাশে থাকতো। আমি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে ভোলার ওপরে তুই ওপরে রাগ দেখালেও ভেতরে ভেতরে তুই কিন্তু ভোলাকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছিস। তার মানে ছেলেদের ওপর রাগ তোর আস্তে আস্তে কমতে শুরু করছে। আর ঠিক সেই সময় মাসিমা এলেন আমাদের বাড়িতে। মাসিমা তার স্নেহ ভালোবাসা দিয়ে পাথরে ফুল ফোটালেন। অসাধ্য সাধন হয়ে গেল। যে তুই কোনোদিন ঈশ্বরকে বিশ্বাস করতিস না, সেই তুই হাত পেতে ঠাকুরের প্রসাদ খেলি। এটা কি কম বড় কথা? তাহলে ভোলা গ্রামে ফিরে গেল কেন? বলা হয়তো পড়াশোনাটা শেষ করেই এখান থেকে যেত, কিন্তু আজ সকালে চৌধুরী বাবুর বাড়ি থেকে ফোন এসেছিল। চৌধুরী বাবু খুব অসুস্থ। শেষ সময় একবার ভোলার সঙ্গে দেখা করতে উনি চান। চৌধুরী বাবুর তো আর অন্য কেউ নেই, তাই ভোলার হাতে উনি উনার সবকিছু দিয়ে যেতে চান। আর তাই ভোলাও সঙ্গে সঙ্গে তার মাকে নিয়ে রওনা দিয়ে দিল। কিন্তু দাদা,
আমি তো ভোলাকে অত সহজে ছাড়বো না, কারণ ওর সাথে আমার একটা দেনা পাওনা আছে। দেনা পাওনা মানে? ও তুমি বুঝবে না। তুমি শুধু আমাকে একটাই কথা বলো, আমি কোথায় গেলে ভোলাকে পাবো? তুমি একটু দাঁড়িয়ে। এই ভুলটার জন্য সরি। থ্যাংক ইউ। আসি। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। মাসিমা, চন্দ্রা, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। চলো মা, ওঠো ভোলা। স্যার, পালস পাওয়া যাচ্ছে না, কি করব? অবস্থা খারাপই দিয়ে যাচ্ছে। না, যা তুই সব থেকে বড় ডাক্তারের কাছে, সে তোর কাছেই আছে। তুই মন দিয়ে তাকে ডাক, সে নিশ্চয়ই তোর শুনবে। আরেকবার বাবার কাছে কি চেষ্টা করে দেখি। যা, দেরি করিস না, তুই যা। বাবা, আমি তোমার ভুলে যত থেকেছি, আজকে ততই কাছে পেতে ব্যাকুল হয়েছি। ব্যাকুল হয়েছি। শুধু তোমার আশিস পেয়ে যদি সে যায় ভালো হয়, বাবা আমার ভালোবাসার মান রেখে দাও। ভোলে বাবা, দয়াল বাবা পার করেগা। बोले बाबा दयाल बाबा पार करेगा। बम 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 भोले बम, तारा बम भोले बम, बम 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 भोले बम, तारा बम भोले बम, बम 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 भोले बम, तारा बम भोले बम, बम 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 भोले बम, तारा बम भोले बम। বেঘোরে মারা গেল। বলেছিলাম না আমি তোমাকে সব মিথ্যে। না, এ হতে পারে না। এই ভগবান, শ্রদ্ধা, বিশ্বাস সব মিথ্যে। এ কি করে সম্ভব? এতদিন আমাকে কাঁদিয়েছে,
আজ তোমাকেও কাঁদালো। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি যদি মানুষকে কাঁদায়, তাহলে তো স্বর্গের অস্তিত্ব লোপ হয়ে যাবে। না, তা হতে পারে না। তবে তুমি কোথায়? কোথায় তুমি? হে মহাদেব, কোথায় তুমি? মহাদেব, কোথায় তুমি? কোথায়? কোথায় তুমি? তুমি কি শুনতে পাও না ওই নারীর আর্তনাদ? স্বর্গ, মর্ত, পাতাল সবাই জানে ভগবান শিবের কাছে এসে কেউ খালি হাতে ফেরত যায় না। তবে আজ এ কিসের সংকেত? তবে তবে কি মর্তের সাথে সাথে স্বর্গ শেষ হয়ে যাবে? শান্ত হও পার্বতী, শান্ত হও। আজও এই পৃথিবীর মানুষ অজ্ঞানী, অবুঝ, ওরা বোঝে না, কিন্তু তুমি তো বোঝো পার্বতী। অন্ধকার খাই থেকে উঠে হঠাৎ আলো সহ্য করা যায় না, একটু সময় লাগে। বিনা শ্রমে কিছু পেলে তার মূল্য থাকে না, এটাই সৃষ্টির নিয়ম। তুই ভুল বুঝছিস মা, আমার এই চোখের জল দুঃখের নয় রে, এ তো আনন্দের জল। আনন্দের মানে? আনন্দে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। শোনো পাগল মেয়ের কথা, ওরে স্বয়ং ভোলানাথ যার সহায়, তাকে কেউ কিছু করতে পারবে না রে মা, না। ভোলা এখন কোথায় মা? ভোলা ওই তো ভোলা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।